নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করব। দেখো, তার জন্যে আমি এখানে 300 গ্রামের একটা কুমড়োর ফালি নিয়েছি। কুমড়ো আমি আজকে রান্না করব একটু অন্যরকমভাবে। তার জন্যে সবের প্রথম কুমড়োটাকে কেটে নেব। দেখো, কুমড়োটা কেটে নিয়েছি। আর একই রকমভাবে খেতে ভালো লাগে না বলে অন্যরকমভাবে রান্না করব বলে এতে পটল দিয়েছি, আলুও দিয়েছি। এবার একসাথে কেটেছি, ধুয়ে আলাদা করে নেব। চলো তাহলে ধুয়ে নিই। দেখো, ধুয়ে নিয়েছি। আলু, পটল, কুমড়ো তিনটেকেই আলাদা রেখেছি। পটলকে ডুমো ডুমো করেই কেটেছি, আর আলুগুলোকেও বেশ সুন্দর করে ডুমো ডুমো করে কেটেছি। তার সাথে কুমড়োটাকেও কিন্তু আলু পটলের মতো করে বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। সবসময় কুমড়োর তরকারি একই রকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। আজকে কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না করব। চলো তাহলে এবার সবজি কাটা তো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়তে শুরু করব। উল্টে পাল্টে এমন করে নাড়বো যাতে আলু যে কেটেছি আলুর সব দিক যেন ভালো করে ভাজা হয়। যেই দিকটা হবে না সেই দিকটা খুন্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো এতে পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর একটু নেড়ে দেবো। 2 মিনিট যখন নাড়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। হলুদ দিলে সবজিগুলো ভাজার কালার বেশ সুন্দর হবে। এই জন্য এই ভাজার সময় অল্প হলুদ দিয়ে দিতে হবে। আগের থেকে হলুদ মাখিয়ে রাখলে সবজিগুলো কালো হয়ে যায়। বেশ দেখো, সুন্দর করে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। সব কুমড়োগুলো আমি একেবারেই দিয়ে দেবো। সব কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে এবার আলু পটলের সাথে কুমড়োটাকেও বেশ ভালো করে ভাজতে থাকবো। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে অন্যরকমভাবে মিষ্টি কুমড়োর রেসিপিটা রান্না করলাম। দেখো, আলু পটল কুমড়ো বেশ কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইরকম যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এই আলু পটল কুমড়োটাকে আমি নাবিয়ে নেব। সবজিগুলো নাবিয়ে নেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি আবারও একটুখানি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর আমি দেব চা চামচের মাপে 2 চামচ আদা বাটা। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো তাই এতে 2 চামচ আদা বাটা দিলাম। এবার 2 মিনিট এই আদাটাকে ভেজে নিতে হবে। আদাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এবার আদা আর টমেটোটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দেবো এতে অল্প পরিমাণ চিনি। লবণ চিনিটা দেওয়ার পর এটাকে আবারও একটু নাড়াবো। 2 মিনিট নাড়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মাঝে মাঝেই খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াবো। সব কিছু যখন বেশ ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নাড়ছিলাম। একটু শুকনো মনে হচ্ছে তাই এতে অল্প একটু জল দেব। এরপর ততক্ষণ এটাকে নাড়াবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে।
এইভাবে শুকনো মশলা দিলে একটু তেল কম মনে হয়, তখন এইভাবে জল দিয়ে দিলে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এইভাবে যখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পটল আর কুমড়ো। দেওয়ার পর এবার ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। গ্যাসটাকে এ সময় একটু কমিয়ে রাখবো, কমিয়ে রেখে এটাকে মিনিট 5 ধরে একটু কষিয়ে নেব। নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি চিমটা দিয়ে কড়াইটাকে ধরলাম, ধরে এবার ভালো করে এটাকে নাড়াচ্ছি। দেখো কতটা সুন্দর কালার এসেছে এগুলো। এইভাবে সবজিগুলোকে ভেজে মশলাটাকে কষিয়ে তারপর আবার সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে জল দিলাম, এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেব আর জল লাগবে কি না। এতে আমি আর একটুখানি জল দেব, যেহেতু সব কিছু ভালো করে সেদ্ধ হবে। অল্প জল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সাইজ করে এটাকে এবার ঢেকে দেবো। মিনিট 3-4 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। আমার তরকারিটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেবো। এভাবে মাঝখানে একবার নাড়িয়ে দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এইবার ঢেকে রেখে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পাশের গ্যাসের ওভেনে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা। এরপর এতে দেবো অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এই লঙ্কা, জিরে, তেজপাতাটাকে ভেজে নেব। লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো আমি 3-4টে কারি পাতা। সেটাকে ডাঁটি থেকে আমি টেনে নিয়েছি, চামচে করে তুলে দিয়ে দিলাম। এবার কারি পাতাটাকেও 2 মিনিট ভালো করে ভেজে নেব। এই জিরে, লঙ্কা, কারি পাতা, তেজপাতাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে পাশের গ্যাস থেকে আমি কড়াই থেকে ঢাকনাটা সরাচ্ছি। বেশ সুন্দর কিন্তু তরকারিটা বেশ ফুটে সেদ্ধ হয়ে এসেছে, এখনও একটু বাকি আছে। খুন্তি দিয়ে এইভাবে একবার নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার পাশে যে আমি তেলটা রেডি করলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। পরিষ্কার করে একেবারে জিরে, কারি পাতা, তেল, তেজপাতা, লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। ভেতর পর্যন্ত একটু চলে গেল জিনিসগুলো। তারপর এটাকে আবারও আমি ঢেকে দেবো। এবারেও কিন্তু ঢেকে দিয়ে গ্যাসটাকে একেবারে জিরোতে রাখবো। তারপর আমি 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে দেখে নিতে হবে যে আলু, পটল, কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে কিনা। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একদিন মিষ্টি কুমড়োটা রান্না করে দেখো, এত সুন্দর লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সবের সাথে খাওয়া যাবে। আর যেহেতু নিরামিষ তাই এটা সবাই খেতে পারবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু বাটিটা একটু ছোট তাই তরকারিটা ঢালতে গিয়ে পড়ে যেতে পারে, তাই আমি চামচে করে তুলে কমিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়োর রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এইভাবে কারি পাতা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে ভেজে রেসিপিটার উপর দিও। এত সুন্দর সেন্ট হবে আর টেস্টেও কিন্তু ফাটাফাটি হয়। একদিন বানিয়ে খেলে বুঝতে পারবে। বন্ধুরা, এটা শেয়ার করে দিও যাতে এইভাবে মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো বিদায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।